কতটুকু মহারাষ্ট্রে সমর্থন করতে মহারাষ্ট্রে আপনি কতটুকু সমর্থন করেন? অনেকে কই বাঙালি বিরুদ্ধে কথা কয়, আপনি কতটুকু মানে দেখছেন যে বাঙালি বিরুদ্ধে কথা কইতেছে? না, বাঙালি বিরুদ্ধে বলতে বাঙালি বিরুদ্ধে আমরা এখানে থাকতে বাঙালি ট্রাইবেল মুসলিম সবই একতা হয়ে আমরা সবাই চলতে অবশ্যই যার যার যেটা রাজনীতি দল আলাদা করলো সেটা হলে আলাদা, কিন্তু কেউ লোকের হিংসা হিংসি করে দল আলাদা এমন করে এমন হইতে আসে না, হইতো না আশা করি। আর বিশেষ করে হইলো এখানে এখন তো রাজনীতি 25 বছর বাম থাকা পর আজকে প্রায় 5 বছর দাঁড়াইছে যে বিজেপি, এইটাতে যে মানুষের খুব হয়েছে কিন্তু মানুষের লগে চলাফেরা পরিচালক এই জন্য মানুষ খুব হয়ে গেছে। তাহলে আমরা সেন্ট্রাল যে টাকা কিন্তু দিতে আছে, টাকা কম দিতে আছে না, কিন্তু এটা হইলো ওই আমনে আমার ভিতরে আমরা যে পরিচালকটা হে পাইছে না কারে না দিয়ে কে খাই এই এগুলোই তো মানুষের জনগণের খুব হয়ে গেছে। আচ্ছা, গত 25 বছরের সরকার সিপিএম সরকার, ওইটাকে আপনি কতটুকু সমর্থন করেন যে মানুষের জন্য তারা কি কাজ করছে? না, গত যে 25 বছর যে বাম সরকার ছিল, বাম সরকার কিন্তু লাস্টে যাইয়া 5-10 বছর একটু মানুষের লোকে একটু সমস্যা হয়েছে, যে মানুষের একটু খুব হয়েছে, কিন্তু এইসব লোকটি যাই আবার বিজেপিতে যাইয়া ভোট দেওয়া হয়েছে, নাহলে বিজেপি গভর্নমেন্ট কিন্তু করতে হতো। অবশ্যই। কিন্তু আজকাল দেখা গেলো কিটা পুরানা যায় টুকটাক যায় বিজেপি করছে, এখন এই কাজও নাই, কিন্তু ঠিক আবার ওই বাম থেকে আইয়েই এটা এই পরিচালনা করতেছে এই সরকারটারে। আচ্ছা, যে আমরা দেখতেছি আগামী দিনে আপনি যদি মানে সরকার মানে কোন সরকার যদি আইলে ভালো হবে বলে মনে হয় আপনি? আমার মনে বলতে মানে আসলে তো মানে আপনার মনে তো একটা আছে না ওই জিনিসটা, কতটুকু মহারাষ্ট্রে সমর্থন করতে মহারাষ্ট্রে আপনি কতটুকু সমর্থন করেন? অনেকে কই বাঙালি বিরুদ্ধে কথা কয়, আপনি কতটুকু মানে দেখছেন যে বাঙালি বিরুদ্ধে কথা কইতেছে? না, বাঙালি বিরুদ্ধে বলতে বাঙালি বিরুদ্ধে আমরা এখানে থাকতে বাঙালি ট্রাইবেল মুসলিম সবই একতা হয়ে আমরা সবাই চলতে অবশ্যই যার যার যেটা রাজনীতি দল আলাদা করলো সেটা হলে আলাদা, কিন্তু কেউ লোকের হিংসা হিংসি করে দল আলাদা এমন করে এমন হইতে আসে না, হইতো না আশা করি। আর বিশেষ করে হইলো এখানে এখন তো রাজনীতি 25 বছর বাম থাকা পর আজকে প্রায় 5 বছর দাঁড়াইছে যে বিজেপি, এইটাতে যে মানুষের খুব হয়েছে কিন্তু মানুষের লগে চলাফেরা পরিচালক এই জন্য মানুষ খুব হয়ে গেছে। তাহলে আমরা সেন্ট্রাল যে টাকা কিন্তু দিতে আছে, টাকা কম দিতে আছে না, কিন্তু এটা হইলো ওই আমনে আমার ভিতরে আমরা যে পরিচালকটা হে পাইছে না কারে না দিয়ে কে খাই এই এগুলোই তো মানুষের জনগণের খুব হয়ে গেছে। আচ্ছা, গত 25 বছরের সরকার সিপিএম সরকার, ওইটাকে আপনি কতটুকু সমর্থন করেন যে মানুষের জন্য তারা কি কাজ করছে? না, গত যে 25 বছর যে বাম সরকার ছিল, বাম সরকার কিন্তু লাস্টে যাইয়া 5-10 বছর একটু মানুষের লোকে একটু সমস্যা হয়েছে, যে মানুষের একটু খুব হয়েছে, কিন্তু এইসব লোকটি যাই আবার বিজেপিতে যাইয়া ভোট দেওয়া হয়েছে, নাহলে বিজেপি গভর্নমেন্ট কিন্তু করতে হতো। অবশ্যই। কিন্তু আজকাল দেখা গেলো কিটা পুরানা যায় টুকটাক যায় বিজেপি করছে, এখন এই কাজও নাই, কিন্তু ঠিক আবার ওই বাম থেকে আইয়েই এটা এই পরিচালনা করতেছে এই সরকারটারে। আচ্ছা, যে আমরা দেখতেছি আগামী দিনে আপনি যদি মানে সরকার মানে কোন সরকার যদি আইলে ভালো হবে বলে মনে হয় আপনি? আমার মনে বলতে মানে আসলে তো মানে আপনার মনে তো একটা আছে না ওই জিনিসটা, যারা আসলে তো গভর্নমেন্ট রাজনীতি কারা করে গ্রাম অঞ্চলে বেশিরভাগ করে যে সবাই যাতে যাতে সুযোগ সুবিধা একটু সরকার থেকে পায়, যারা ফানা তারাই একটু তারাই যাইয়া সরকারি দলকে এই দল বলাবো, যেমন বলে আমরা কিছু পাইছি না, আমরা পার্টির কাছে সাধারণ কিছু চাইতে গেলেও আমরা চাইছি পাইছি না, তারা স্বাভাবিক আমার একটা মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, গত 25টা বছর সিপিএম সরকার এবং আজকের 5 বছর বিজেপি সরকারের আমলে এডিসির কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? যারা এডিসির মধ্যে থাকে, বাঙালিও থাকে ট্রাইবেলও থাকে না, এডিসির কতটুকু উন্নয়ন বলে মনে হয় আপনার? জেনারেল তো কিছু করছে, এখন বিজেপি সরকারও জেনারেলে কিছু করছে, গত সিপিএম থাকতেও জেনারেলে কিছু করছে, কিন্তু এডিসির লাগে কতটুকু আপনার মনে হয় যে উন্নতি করছে? এখন বর্তমান 5 বছর সরকার তুলনায় করছে সিপিএম সরকার করছে, তারা তো আসছিল 15-20 বছর 25 বছর আসলো, স্বাভাবিক না এডিসির মধ্যে, তো স্বাভাবিকভাবে একটু তো হইবই, কিন্তু আমরা আজকে চাইতেছি মহারাজের নেতৃত্বে, আজকে আমরা আপনারা সবাই জানেন মহারাজা কইতাছে একটা রাজ্যের মধ্যে আলাদা করে একটা রাজ্য হোক সবার সাথে,
কোনো বাঙালি বিরুদ্ধে না, এটা কনস্টিটিউশনাল একটা রাইটস আছে আর্টিকেল নাম্বার 2 and 3 মধ্যে। ওই কনস্টিটিউশনাল রাইটসের মাধ্যমে আজকে আমরা আলাদা করে রাজ্য চাইতেছি, ওইটা আপনি কতটুকু সমর্থন করেন? ত্রিপুরা রাজ্য হলো ছোট রাজ্য, এটার ভিতরে মানে আলাদা রাজ্য করতে গেলে তো এটার কিছু মতামত আছে, কিছু অনেকের মতামত না, ত্রিপুরার তো অলরেডি মানে দুইটা ভাগ হয়ে গেছে, একটা এডিসি একটা জেনারেল, দুইটা ভাগ হয়ে গেছে অলরেডি, ডিমার্কেশন এরিয়াও হয়ে গেছে গা। কিন্তু ওইটাকে শুধু এখন যে জায়গাতে এডিসি এরিয়া 19টা দপ্তর আছে সেখানে 66 দপ্তর করাইলে একটা রাজ্য গঠন হয়ে যায়। ওইটাকে কতটুকু আপনি সমর্থন করেন? আজকের দিনে আমরা দেখতেছি বাঙালি অংশের অনেক মানুষ মহারাজার নেতৃত্বে টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশন নামে একটা বাঙালি বা মুসলিম অংশের মানুষ জড়িত হইতেছে মহারাজার সাথে, যেটা টিপ্রাল্যান্ড সমর্থন করেছে। আপনি কতটুকু সমর্থন করেন? তারা তো জড়িত আছে, ঠিক আছে, মানে এটার মতামত ঠিক আমি সমর্থন তো এটা ঠিক কথা। আর আপনার মনে আমরা কিন্তু আসলে মানে ব্যবসা হইতে করি এমন রাজনীতি তো এমন একটা জড়িত না, যেটা সত্য কথা, যেটা দেখতেছি অনেকে খারাপ হইলে খারাপ দিক দিয়ে একটু কথা কথা এটাই, কিন্তু আসলে যে একদম এক মানে যে ঘুরে যে রাজনীতি এইটা আমরা তো ব্যবসা হইতে করি। তারা আসলে তো গভর্নমেন্ট রাজনীতি কারা করে গ্রাম অঞ্চলে বেশিরভাগ করে যে সবাই যাতে যাতে সুযোগ সুবিধা একটু সরকার থেকে পায়, যারা ফানা তারাই একটু তারাই যাইয়া সরকারি দলকে এই দল বলাবো, যেমন বলে আমরা কিছু পাইছি না, আমরা পার্টির কাছে সাধারণ কিছু চাইতে গেলেও আমরা চাইছি পাইছি না, তারা স্বাভাবিক। আমার একটা মনে হচ্ছে আরেকটা কথা, গত 25টা বছর সিপিএম সরকার এবং আজকের 5 বছর বিজেপি সরকারের আমলে এডিসির কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? যারা এডিসির মধ্যে থাকে, বাঙালিও থাকে ট্রাইবেলও থাকে না, এডিসির কতটুকু উন্নয়ন বলে মনে হয় আপনার? জেনারেল তো কিছু করছে, এখন বিজেপি সরকারও জেনারেল কিছু করছে, গত সিপিএম থাকতেও জেনারেল কিছু করছে, কিন্তু এডিসির লাগে কতটুকু আপনার মনে হয় যে উন্নতি করছে? এখন বর্তমান 5 বছর সরকার তুলনায় করছে সিপিএম সরকার করছে, তারা তো আসছিল 15-20 বছর 25 বছর আসলো, স্বাভাবিক না এডিসির মধ্যে, তো স্বাভাবিকভাবে একটু তো হইবই, কিন্তু আমরা আজকে চাইতেছি মহারাজের নেতৃত্বে, আজকে আমরা আপনারা সবাই জানেন মহারাজা কইতাছে একটা রাজ্যের মধ্যে আলাদা করে একটা রাজ্য হোক সবার সাথে, কোনো বাঙালি বিরুদ্ধে না, এটা কনস্টিটিউশনাল একটা রাইটস আছে আর্টিকেল নাম্বার 2 and 3 মধ্যে। ওই কনস্টিটিউশনাল রাইটসের মাধ্যমে আজকে আমরা আলাদা করে রাজ্য চাইতেছি, ওইটা আপনি কতটুকু সমর্থন করেন? ত্রিপুরা রাজ্য হলো ছোট রাজ্য, এটার ভিতরে মানে আলাদা রাজ্য করতে গেলে তো এটার কিছু মতামত আছে, কিছু অনেকের মতামত না, ত্রিপুরার তো অলরেডি মানে দুইটা ভাগ হয়ে গেছে, একটা এডিসি একটা জেনারেল, দুইটা ভাগ হয়ে গেছে অলরেডি, ডিমার্কেশন এরিয়াও হয়ে গেছে গা। কিন্তু ওইটাকে শুধু এখন যে জায়গাতে এডিসি এরিয়া 19টা দপ্তর আছে সেখানে 66 দপ্তর করাইলে একটা রাজ্য গঠন হয়ে যায়। ওইটাকে কতটুকু আপনি সমর্থন করেন? আজকের দিনে আমরা দেখতেছি বাঙালি অংশের অনেক মানুষ মহারাজার নেতৃত্বে টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশন নামে একটা বাঙালি বা মুসলিম অংশের মানুষ জড়িত হইতেছে মহারাজার সাথে, যেটা টিপ্রাল্যান্ড সমর্থন করেছে। আপনি কতটুকু সমর্থন করেন? তারা তো জড়িত আছে, ঠিক আছে, মানে এটার মতামত ঠিক আমি সমর্থন তো এটা ঠিক কথা। আর আপনার মনে আমরা কিন্তু আসলে মানে ব্যবসা হইতে করি এমন রাজনীতি তো এমন একটা জড়িত না, যেটা সত্য কথা, যেটা দেখতেছি অনেকে খারাপ হইলে খারাপ দিক দিয়ে একটু কথা কথা এটাই, কিন্তু আসলে যে একদম এক মানে যে ঘুরে যে রাজনীতি এইটা আমরা তো ব্যবসা হইতে করি।